হ্যালো বন্ধুরা, দেখো আমরা বিয়ে বাড়িতে রয়েছি, সবাই মিলে বসে বসে আড্ডা মারছি। খুব এনজয় হচ্ছে এখানে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা দেখো, আমাদের আনন্দের ভাগ তোমরাও নাও। তাই আমরা চলে এসেছি। এই দেখো কত পুচকে বাচ্চা, এই দেখো এটা আমার বোন হয়, এটা আমার ভাই হয়। ভাই বলো আর বয়ফ্রেন্ড বলো সবই। এই যে লজ্জা পায়, এখন দিন পাল্টে গেছে, মেয়েরা লজ্জা পায় না, ছেলেরা লজ্জা পায়। দেখেছো দেখেছো, লজ্জা পেয়ে চলে যাচ্ছিল, তারপরে আবার দাঁড়িয়েছে। এই যে ওইখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বিড়ালের মতন চোখ দুটো। হ্যাঁ, একটু হাসো দেখি। লজ্জা পায় বলেছি না আপনাদেরকে, যে ছেলেরা লজ্জা পায় মেয়েরা লজ্জা পায় না, ঠিক তাই। দেখো সবাই এখানে, আমরা সবাই বসে রয়েছি, আড্ডা মারছি। এই দেখো যে যার মতো, এখন তো শুধু মোবাইল হাতেই থাকে। আর গল্প হচ্ছে না তা না, গল্প হচ্ছে আমাদের সবাই মিলে। তো আমরা সবাই রেডি হয়ে রয়েছি, ঘুরতে ফিরতে যাব। তা জল ভরতে যাব। আশীর্বাদের অপেক্ষায় বসেছিল, আশীর্বাদ করে ফিরবে সেই অপেক্ষায় বসেছিলাম আমরা। জল ভরতে যাওয়াটা একটু দেরি হচ্ছে সেই জন্য। তো জল ভরে তো এবার চলে যাবো, কেননা আশীর্বাদ করে চলে এসছে সবাই। তাই এবার আমরা জল ভরতে যাব। তাই তোমরা তো দেখতে থাকো, এরপরে জল ভরতে যাবো, তখন তো তোমাদের সামনে শেয়ার করবো। টাটা। দেখো বন্ধুরা, সবাই ঘুরঘুর ঘুরঘুর করছে, কেউ এগোচ্ছে না জল ভরতে যাওয়ার জন্য। সবাই ব্যস্ত সাজুগুজুতে, সাজুগুজু আর কিছুতেই কমপ্লিট হচ্ছে না। তো দেখবে কেমন সাজুগুজুতে এখনো কমপ্লিট হচ্ছে না। আমরা বলছি চলো চলো, ওদের নাকি এখনো লিপস্টিক দেওয়া হয়নি। এখনো তুমি দেখো, ছেলের মাও এখনো রওনা হতে পারছে না। দেখো এখনো শাড়ি পরছে না কি করছে, দেখি দেখি দিদি দেখি। এই দেখো পুচকুগুলো এখনো সাজুগুজু করছে, দেখেছো? এখনো টিপ করা হয়নি। ওই পুচকু ভাগ্নি, ওই যে পুচকু ভাগ্নি এখন সাজুগুজু করছে। ঠিক আছে, দেখি এখানে কি করছে। এই দেখো ছেলের মা, এই দেখো ছেলের মা এখনো রেডি হতে পারিনি। দেখো হাতটা দেখা একটু। হ্যাঁ, ছেলের মা এখনো রেডি হতে পারিনি। দেখি দেখি একটু দেখি একটু দেখি, তুমি একটু দাও কিছু একটা দাও অবস্থা আছে। হ্যাঁ, আমি ছেলের মা, এখনো রেডি হতে পারিনি। সবাই রেডি হয়ে গেছে, এই দেখো দেখেছো? আর ওই যে ছেলের দিদি বলতে যাবে না, বাড়ি পাহারা দেবে বসে বসে। ঠিক আছে, আমরা রেডি। দেখো দেখো আমরা সুন্দর রেডি হয়ে গেছি। তো বাইরের দিকে চলো। এই যে ছেলের বাবা এখন গামছা পরে ঘুরঘুর করে, কি জানি জল ভরতে যাবে কি যাবে না জানি না। হ্যাঁ, আমরা যাচ্ছি। দেখো এই যে আমাদের জামাইবাবু দাঁড়িয়ে আছে, এদিকে দেখা জামাইবাবু, দেখো তো বদমাস, তাকায় না। এই দেখো আমরা সবাই রেডি জল ভরতে যাওয়ার জন্য। এই দেখো পুচকু কোনো কিছু খাওয়ার পায়নি, মুখে আঙুল ভরে বসে রয়েছে পুচকু। দেখেছো? এই দেখো, ওই দেখো সব বেরোচ্ছে জল ভরতে যাওয়ার জন্য। দেখো আসো 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 আসো। তো চলো, আমরা সবাই শাড়ি বেঁধে দল বেঁধে চললাম জল ভরতে। এই দেখো দেখো সবাই আসছে এখানে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমরা জলের ঘাট থেকে জল তুলে নিয়ে। এখন এখানে আমাদের শিব ঠাকুরের কাছে এখানে একটু পুজো দিয়ে তো আমরা তারপর বাড়ি যাব। এখানে পুজো দেওয়ার প্রস্তুতি চলছে, জল ঢালা হয়ে গেছে, পুজোটা দিলেই আমরা বাড়ি চলে যাবো। চোখে দেখতে পাচ্ছি না তো। এখানে দাঁড়াও, এখানে থাকো, তুমি এখানে দাঁড়াও। হ্যালো বন্ধুরা,
আমরা দেখো পুকুর ঘাটে জল নিতে এসছি। জল ভরা হয়ে গিয়েছে, খুব রোদ্রু, তার জন্য ছায়াতে এসে ফটোটা তুলছি। দেখো কেমন রোদ, টোটো করে এসছি তাও কিন্তু খুব গরম লাগছে। দেখেছো পুকুর নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, পুকুরটা অবশ্যই দেখা যাচ্ছে। পুকুর ঘাটেতে একটু সরে এসছি, এই যে শিব ঠাকুরের মন্দিরে এসে ফটোগুলো তুলছি আমরা। দেখো সবাই এসেছে, দেখেছো? দেখো সবাই বলে ক্যামেরাম্যানের ফটো ওঠে না, ওরা শুধু ফটো তোলে। এই দেখো ক্যামেরাম্যানের ফটো উঠছে কি না বলো, আমি তো তুলে নিলাম বলো। ঠিক আছে চলো দেখতে থাকো একটু। কি করবা? দেখো এখানে সোহাগ চাওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে দেখো। একটু সরে আসো তো। হাওয়াটা মাথায় দাও, মাথায় দাও, আমার মাথায় একটু হাওয়া দাও। হ্যাঁ ওখানটা সরে আসো, মুখটা আসতে বাজে লাগছে। দেখো বন্ধুরা, আমার ছেলে এসেছিল অনেকবার, কিন্তু ওর সঙ্গে ঠিক আমার ফটোটা তোলা হয়নি, তাই আমি দেখো, তাই ওর সঙ্গে ফাইনালি ফটোটা তুলেই নিলাম। ও সকালেও এসছে, এখনও এসছে, তাই ও একটু ব্যস্ত ছিল তাই তোলা হয়নি। তো এখন ওর সঙ্গে একটু ফটো তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এসছে এখানে স্নানের জন্য। হলুদ দিতে হবে, হলুদ দেবো, তারপরে স্নানটা করানো হবে। স্নানের ব্যবস্থা করানো হয়েছে, তার স্নানের ভিডিওর সঙ্গে আমি কেন আর বাদ যাই, তার জন্য আমিও ফটোটা তুলে নিলাম। তো বন্ধুরা, এবার আমি যথারীতি বিবাড়ি থেকে বাড়ির দিকে আসছি যে স্নান টান করে এবার আবার ফাইনালি রেডি হব। ছেলেকেও স্নান টান করে রেখে চলে এসেছি গায়ে হলুদ মাখিয়ে। তারপরে এটা একটা ব্লগ থাকলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।